তুমি যেমন আমার মারবা, আমিও তোমারে মারতে পারি। আজকে পুলিশও মরবে, আজকে আমরাও মরবো। যে যেখানে আছেন সেখান থেকে আইন অমান্য হবে। এইরকম অপদার্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলতে পারে না। ঘেরাও করব, এগুলো সব আইনগতভাবে বৈধ, এটা গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমার গণতান্ত্রিক চর্চা যদি তুমি নষ্ট করতে চাও, আর তুমি যদি বলতে চাও যে আমি পুলিশ, গুলি করার আমার আইনগত অধিকার, তাহলে আমাদেরও আইনগত অধিকার তোমার মাথা ফাটানো। তুমি যেমন আমার মারবা, আমিও তোমারে মারতে পারি। 24-এ দেখো নাই? 24-এ দেখো নাই কি হয়েছে? আজকে 24-এর আবার তৃতীয়টা হবে। আজকে পুলিশও মরবে, আজকে আমরাও মরবো। দেখি এই দেশে কি হয় আর কে কি আছে। আমরা একটা লাশ পড়ার সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে বলছি, এই অপদার্থ উপদেষ্টা পরিষদ 1 ঘন্টার জন্য ক্ষমতা রাখবেন না। আইন হাতে তুলে নেবেন। যে যেখানে আছেন সেখান থেকে আইন অমান্য হবে। এইরকম অপদার্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলতে পারে না। আমরা অনেক সংগ্রাম লড়াই করে, আমার ভিডিও ফুটেজ আছে, হাজার হাজার ভিডিও ফুটেজ আছে। আমি এই সরকারকে তৈরি করেছিলাম। এটা একটা বিজলমা সরকার তৈরি করেছি, এটা একটা জাউরা সরকার তৈরি করেছিলাম। আমি জানি না যে এটা আমার সন্তান, এটার সাথে আরো বাপ আছে, এরা কয়েক বাপের জন্মে এই সরকার গঠিত হয়েছে। এটা 24-এর সরকার না, এটা 24-এর সরকার না, এটা জাউরা সরকার হয়েছে, এটা বিএনপির সরকার হয়েছে। বিএনপি কিছু নেতারা, এই যে আপনাদের একটু আগে বললাম 7 সদস্যের একটা কমিটি বানাইছিল, ভূমি মন্ত্রণালয় আমাদের আই ওয়াশ করছে। আই ওয়াশ মানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আই ওয়াশ করে যে আমরা করতেছি, আপনার শান্ত হন। আর এখন শহরের বাচ্চা কি করছে? নির্বাচনের ঘোষণা দিছে, পালাই যাব। আরে শহরের বাচ্চারা, তাহলে আমাদেরকে আই ওয়াশ দিলি কেন? আমাদেরকে বললি কেন যে আমি 7 সদস্যের তদন্ত কমিটি করছি? এটা বললি কেন? বললে আজকে 9 মাস পার করছস, আমাদের সমস্যার সমাধান করিস নাই। তুই এখন পুলিশ পাঠাইছস আমগুলোকে লড়াই করার লেগে। হ্যাঁ, লড়াই তো আমরা করব। আমি ঘোষণা দিচ্ছি, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে যদি মানুষের বাচ্চা থাকেন, আপনারা সচেতন থাকেন, যদি আমাদের এই 2 দাবি যদি ন্যায্য হয়ে থাকে, আপনাদের প্রাণের দাবি হয়ে থাকে, তাহলে আইন হাতে তুলে নেবেন। লড়াই চলবে। তখন লড়াই করতে করতে আমরা মরে যাব। 24-এ যেরকম মরেছি, আমরা আবার মরব। আমরা কি চেয়েছিলাম? আমরা আমাদের আন্দোলন করতে চাইছি। কি আন্দোলন? জাস্ট খালি আমরা মিছিল করে আমরা দাও প্রধান উপদেষ্টা বাসভবন না, আমরা ওই যে বদমাইশ ভূমি উপদেষ্টা যে কিনা আমাদের সাথে প্রতারণা করছে, সিটিং করছে, কমিটি বানায়ও কমিটি দিয়ে কাম করায় নাই, ওই বদমাইশের বাড়ি ঘেরাও করার জন্য আমরা 28 তারিখে কর্মসূচি দিতে বাধ্য হয়েছিলাম। তা আপনাকে তো জলে কেন? তো কোন কোন জায়গায় জলে রে? হ্যাঁ, কোন কোন জায়গায় জলে? আজকে জলাজলের হিসাব হয়ে যাবে, আজকে জলাজলের হিসাব হয়ে যাবে। পুলিশ আইসা আমার ক্যাম্পে বলে যে আজকে নাকি বেরোতে দিবে না। হ্যাঁ, আমরা কি অন্যায় করার জন্য বেরোছি? এই যে 30টা দিন আমরা আন্দোলন করতেছি, আমরা শান্তিপূর্ণভাবে করি নাই। সাংবাদিক ভাইরা, দেশবাসী আপনারা দেখেছেন না?